নমস্কার, জয় মা রক্ষিণী। আশা রাখবো সকলেই ভালো আছেন। আর যদি মনে হয়ে থাকে কোনো আক্ষেপ, কোনো ক্ষোভ, কোনো কিছু জীবনে সমস্যা থাকে, তাহলে কিন্তু একবার ফিরে দেখতে হবে। এর জন্য দায়ী আপনি নিজেই নয় তো। কোনো সময় আমরা নিজেদের কারণেও কিন্তু নিজেদের সমস্যাগুলোকে প্রচন্ড পরিমাণে বাড়িয়ে নিয়ে যাই। কারণটা হচ্ছে আমরা ভীষণভাবে অবগত থেকে দূরে থাকি। আমরা বুঝেও বুঝি না, আমরা জেনেও জানি না, আমরা দেখেও দেখি না, বা যেখানেই একটু সহজে হয়ে যায় সেখানেই আমরা প্রাধান্য দিয়ে ফেলি। না, এই অনুষ্ঠানে জয় মা রক্ষিণী যেখানে কেন্দ্রবিন্দু, সেখানে অবশ্যই কাজ তো রেজাল্ট 100% হবে, কিন্তু চটজলদি কাজ কবে হবে, কখন হবে না। অসম্মান করে বলছি না, তাদের কিন্তু কোনো জায়গা নেই, সম্মান দিয়েই বলছি। এইবার যদি আমরা চলে আসি শারীরিক প্রকোপে, তো আমাদের কোভিড অনেক কিছু শিখিয়ে দিয়েছে। শিখিয়েছে তো, 2 বছর জীবন থেকে চলে গেছে। শিখিয়েছে তো প্রোটেকশন নিয়ে মোকাবিলা করা যায়। তাহলে শরীর অসুস্থ হলে যদি মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করে ভ্যাকসিন নিয়ে আমরা ভালো থাকতে পারি, কেন পারবো না গ্রহের প্রকোপে তন্ত্রের দ্বারা ভালো থাকতে? সঠিক জিনিস প্রয়োগ করে যদি শারীরিক সুস্থতা পাওয়া যায়, সঠিক তন্ত্র প্রয়োগ করে কিন্তু গ্রহ প্রকোপ থেকেও আমরা বাঁচতে পারি। যদি প্রতারিত হয়ে থাকেন, দোষ কিন্তু শুধুমাত্র প্রতারকের নয়, আপনাদেরও আমাদেরও। এই অনুষ্ঠান মানে গায়ে কাটা দেওয়া, এই অনুষ্ঠান মানে সত্যের সামনে সোজা হয়ে দাঁড়ানো, এই অনুষ্ঠান মানে জয় মা রক্ষিণী বলে শ্রী অশোক মহারাজকে প্রণাম আর স্বাগত জানিয়ে মূল পর্বে প্রবেশ করা। অনেক প্রশ্ন থাকে, উত্তরও পেয়ে যাব। তার পাশাপাশি আপনাদের সকলের তরফ থেকে জানাবো মহারাজকে আরো একবার প্রণাম। প্রণাম মহারাজ। জয় মা রক্ষিণী। মা রক্ষিণীর দরবারে ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ার সকলকে স্বাগত। আজকে তন্ত্রে ফিরে আসার আগে আমার ছোট্ট বোন যে কথাটা তুলে ধরলো, এটা আমি আগের দিনের অনুষ্ঠানেও সকালবেলা দুপুরবেলা করে গেছি, বিকেলবেলা ক্লায়েন্ট, ঠিক সেই ক্লায়েন্টে দেখেছি যে মানুষ, অর্থাৎ যাদের সমস্যা রয়েছে, তারা নিজের সমস্যাটাকে অনেক বড় করে ফেলে। একটু দেখি, একটু পরে যাব, একটু করে নি, এই একটু একটু করতে করতে সঠিক সময়ে নিজের ভাগ্যটার পরিবর্তন করা হয় না। সৌভাগ্যটাকে আনায়ন আর দুর্ভাগ্যটাকে বিতরণ করা হয় না। এই সৌভাগ্যটাকে আনতে গেলে সৌভাগ্যের সময়ে থাকতে থাকতেই করতে হয়। পূর্ণমাত্রায় দুর্ভাগ্য চলে এলে কোনোদিনও তার পূর্ণমাত্রা প্রতিকার করতে পারবে না। গতদিন আমি আমার এক ক্লায়েন্টকে দেখেছি, সেই ক্লায়েন্টের এমন অবস্থা, 6 মাস আগে তার বাড়ি ছিল, 6 মাস আগে তার গাড়ি ছিল, 6 মাস আগে তার ব্যাংক ব্যালেন্স ছিল, 6 মাস 8 মাসে পুরো দেউলিয়া হয়ে গেছে, কিছু নেই। এখন তার প্রতিকারের রাস্তা দেখছে সে, কোনো লাভই নেই। কারণ প্রতিকার করার জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হয়, সেটা করার মতন অর্থ তার কাছে নেই। কিছু লাভ নেই, কিচ্ছু করার নেই। অনেকেই বলতে পারে তাহলে কি অর্থই সব? একদম অর্থ সব। আগে অর্থের প্রয়োজন কোনো কিছু প্রয়োগ করতে গেলে, অর্থের প্রয়োজন কোনো কিছু ভাবতে গেলে। আজকে যে তুমি আমাকে এই টেলিভিশনের মধ্যে দিয়ে দেখছো, যদি টেলিভিশনটা না থাক দেখতে পেতে না। যদি মিটারের বিলটা না দিতে মিটারটা কেটে দিয়ে যেত, দেখতে পেতে না। মোবাইলে দেখছো, সেটাও কিন্তু অর্থের উপরেই দেখতে পাচ্ছ। অর্থাৎ অর্থটা সব জায়গায় দরকার। কোন ক্রিয়া করতে গেলে তার সামগ্রী দরকার। বিভিন্ন ক্রিয়ার বিভিন্ন রকম সামগ্রী হয়। পৌষ্টিক কর্মের জন্য যেরকম এই মুহূর্তে তোমরা দেখতে পারো যে ক্রিয়াগুলো হচ্ছে, সেই ক্রিয়ার মধ্যে পদ্মফুল দিয়ে আহুতি প্রদান হচ্ছে। তাহলে এটা হচ্ছে গ্রহ পুনর্জীবনকরণ। এখানে গ্রহ, যে গ্রহগুলো খুব খারাপ অবস্থায় রয়েছে, কারণ আমি এই গ্রহের অবস্থানগুলো বিশ্লেষণ করবো না, কারণ এটা আনাতে চলে। তো এখানে গ্রহের পুনর্জীবনকরণ হচ্ছে এবং তার সাথে সাথে শরীরের মধ্যে শোধন ক্রিয়া চলছে। পৌষ্টিক কর্মের মধ্যে এই কর্ম করে। দেখো এখানে যে কাজে বসেছে সে আমাকে ছুঁয়ে আছে। এখানে ধন্দা ক্রিয়া চলছে, অর্থ লাভ করার জন্য যে ক্রিয়া হয় সেই ক্রিয়া চলছে। চরু দিয়ে এই যজ্ঞ চলছে। দেখো যিনি ক্রিয়াতে বসেছেন তিনি কিন্তু আমাকে ধরে আছেন। এখানে যজমান যদি আমাকে ধরে না থাকে, আমি তার কাজ করলে শুধু হবে না। অর্থাৎ কোন তান্ত্রিক যদি তার কাজ শুধু করে যায়, হবে না। এখানে যেটা দেখতে পাচ্ছ, সেখানে শত্রু স্তম্ভন ক্রিয়া চলছে। শুকনো লঙ্কার উপরে কটু তৈল দিয়ে যজ্ঞ ক্রিয়া হচ্ছে। বিশেষ মন্ত্রের দ্বারা মুষ্টিবদ্ধ ভাবে প্রয়োগ হয়। এক মুঠ করে যায়, এখানে এক পিস করে নয়। বিভিন্ন ক্রিয়ার বিভিন্ন রকম জিনিস যায়। যেরকম হাতা করে
চরু গেল, এক পিস করে পদ্মফুল গেল। সেরকম ভাবে এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পঞ্চ পৈশাচিক ক্রিয়ার একটি অংশ, যেখানে যার ক্রিয়া সে তার রক্ত দিয়ে করটির মধ্যে নিজের নাম গোত্র মনে ইচ্ছে বলে করবে, এবং এখানে একটি বিশেষ চালান পদ্ধতি চলে, তাকে কারণ দেওয়া হয়, সিগার দেওয়া হয়, এবং বাইরে বসে আমি তার পরিচালনা করি, চালন করি, এবং সে তার সেখানে নাম গোত্র মনে ইচ্ছে, মন্ত্র থাকলে মন্ত্র জপ সেগুলোকে প্রয়োগ করতে থাকে। এই ক্রিয়াগুলো সঠিকভাবে যদি সম্পাদিত হয় রেজাল্ট 100% পাবে। আজকে বহু মানুষের প্রশ্ন, আমার প্রিয়জন ছেড়ে চলে গেছে, আমার ফোন নাম্বারটা ব্লক করে রেখেছে, হোয়াটসঅ্যাপ ব্লক, কি করে তাকে ফিরে পাবো? এই পদ্ধতি অবলম্বন করলে তাকে ফিরে পাওয়া সম্ভব। এটি আকর্ষণ ক্রিয়ার মধ্যে পড়ে। পান অবশ্যই যজ্ঞে যাচ্ছে, কিন্তু পানের মধ্যে অনেক কিছু রয়েছে, সেগুলো দিয়ে সেই যজ্ঞ ক্রিয়া। আবার তোমরা যে ক্রিয়া দেখছো, লক্ষ্মীকে আহ্বান করার ক্রিয়া। ব্যবসায় খারাপ চলছে, এ ধরনের ক্রিয়াতে ব্যবসা বৃদ্ধি পাবে। তোমার প্রমোশন হচ্ছে না, এই ধরনের ক্রিয়াতে প্রমোশন পাবে। তোমার আর্থিক উন্নতি হচ্ছে না, এই ধরনের ক্রিয়াতে আর্থিক উন্নতি হবে। অর্থকে ধরে রাখতে পারছো না, খরচা হয়ে যাচ্ছে, এই ধরনের ক্রিয়াতে অর্থকে ধরে রাখতে পারবে। এখানে দেখো নিম্বক বলি চলছিল। নিম্ব বলি মানে হচ্ছে শত্রুকে পূর্ণ মাত্রায় বিচ্ছেদ করে বার করে দেওয়া নিজের জীবন থেকে। এটা তো সর্বশ্রেষ্ঠ ব্ল্যাক ম্যাজিকের মধ্যে ক্রিয়া, সেটা প্রমাণ করে যে তোমাকে তন্ত্র দিয়ে কেউ ক্ষতি করেছে। এই যে ক্রিয়াটা যেটা দেখছো, এটা হলো তন্ত্র দিয়ে ক্ষতি করেছে তার প্রমাণ। অশোক মহারাজ প্রমাণ করে দেখায় যে তন্ত্র দিয়ে ক্ষতি করেছে। অন্যের কাছে যাবে, মুখে বলবে তোমায় বান মেরেছে, তোমায় অমুক করেছে, তোমায় বেঁধে রেখেছে, কিন্তু প্রমাণ করে দেখাবে না যে দেখো, এই দেখো পিঠে থালা লাগিয়ে যে তোমায় বান মেরেছে। এটা বীরাচারের ক্রিয়া, শত্রু স্তম্ভন ক্রিয়া। এখানে বলি প্রদান হয়। বংশ পরম্পরার কথা যেটা বললাম, তোমরা দেখতে পাচ্ছ বংশ পরম্পরায় আমরা কিন্তু সকলে তন্ত্রের সঙ্গে যুক্ত। আমার ভাই, আমার জ্যাঠা, আমার বাবা, আমি, দেখো সবাই কিন্তু বিশেষ ক্রিয়াতে বসেছি। এখানে বংশ পরম্পরার একটা ব্যাপার থাকে। এখানে ওই নিজে নিজে তান্ত্রিক, আমরা আলোচনা করছিলাম, নিজে নিজে তান্ত্রিক হওয়ার কিন্তু ব্যাপারটা এখানে নেই। ওই বই পড়লাম, বই অবশ্যই জ্ঞানের জায়গা, জ্ঞান তো নিতেই হবে, বই তো অবশ্যই পড়তে হবে, কিন্তু এক তান্ত্রিকের লেখা বই পড়ে তান্ত্রিক হয়ে গেলাম সেই তন্ত্র দিয়ে কোনো কাজ নেই। এখানে যেটাই করতে হবে সেটা জ্ঞান অর্জন এবং গুরু পরম্পরায় তন্ত্র সাধন করে, তন্ত্র শক্তি অর্জন করে, তারপর যজমানের জন্য যখন ক্রিয়া করা হয় 100% কাজ করে। তাই আমার ব্ল্যাক ম্যাজিক 100% মানুষের জীবনে সাফল্যটা প্রদান করে। জয় মা রক্ষিণী কি আছেন সঙ্গে বলুন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, ধন্যবাদ সাথে থাকার জন্য। এতক্ষণ কি করছিলেন? চুপ করেছিলেন, মহারাজের কথা শুনছিলেন? হ্যাঁ কি পজিটিভিটি ভাইব্রেশন পাচ্ছিলেন? মনে হচ্ছে যে কথার যে জোর, কাজেও সেই জোর, তাই তো? হ্যাঁ বলুন, আপনি কার বিষয়ে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানি। ছেলে ডেট অফ বার্থ, নাম? হ্যাঁ, বেটার নাম হচ্ছে উদ্যান মল্লিক। উদ্যানের ডেট অফ বার্থটা শেয়ার করুন। 1/7/2004 1/7/2004। ওকে, টাইম, সময়? সময় সকাল 10টা, কলকাতা। সকাল 10টা, কলকাতা। ওর জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ স্যার। বৃশ্চিক রাশি, সিংহ লগ্নের জ্যেষ্ঠা নক্ষত্রে চতুর্দশী শুক্লপক্ষ তিথিতে তোমার সন্তানের জন্ম হয়েছে। গণ হচ্ছে দেবাড়িগণ, দিন হিসেবে শুক্রবার আর মাস হিসেবে আশ্বিন মাস। এই সময় চেষ্টা করবে সন্তানকে পুজো আচ্ছার সঙ্গে একটুখানি রাখতে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, মঙ্গল খুব খারাপ অবস্থায় রয়েছে, তাই শত্রু প্রচুর পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে। একটু সাবধান, একটু রাস্তাঘাটে চলাফেরা যেন সাবধান করো। বৃহৎ অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে। যতই পরিশ্রম করুক দেবগানে সেই মাত্রায় রেজাল্ট করে উঠতে পারবে না, বা সেই মাত্রায় সাফল্যটা পাবে না যে মাত্রায় ও সাফল্যটা দরকার, বা যে মাত্রায় সে পরিশ্রমটা করছে। বিভিন্ন ধরনের শত্রু ওকে বিভিন্ন রূপ ভাবে ক্ষতি করবে। এখানে তন্ত্রোক্ত উপায় ক্ষতি হবার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। যে বাস্তুতে রয়েছে, বাস্তু দোষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ও যেখানে থাকবে, নিজের যে বাড়ি থাকবে, সেখানে জলজ কিছু সমস্যা, বা জলাভূমিতে বাড়ি, বা বাড়িতে ড্যাম, এরকম কিছু সমস্যা কিন্তু তৈরি হবে। জলস্থানে পড়ে আঘাত পাওয়ার সম্ভাবনা ওর কিন্তু রয়েছে। ক্যারিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে কি প্রচুর পরিমাণে সমস্যা সৃষ্টি হবে। মাথা গরম অর্থাৎ অল্পতে রেগে যাওয়া, রাগ যে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। কি জানতে চাইছো বলো? পড়াশোনার ব্যাপারে মহারাজ, আর ক্যারিয়ারটা একটু ভবিষ্যতে কি করবে সেটা নিয়ে একটু যদি বলেন। ভবিষ্যতে কি করবে, তাই তো?
হ্যাঁ। ভবিষ্যতের বিষয়ে জানতে গেলে এই মুহূর্তে আমরা যা দেখছি তাতে ব্যবসার যোগ রয়েছে। এক, ব্যবসার সঙ্গে যুক্ত হলে খুব ভালো হবে। দ্বিতীয় হচ্ছে এই ব্যবসা বা এই ক্যারিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে যদি আমরা পড়াশোনার সঙ্গে যুক্ত বলি, তাহলে পড়াশোনার বুদ্ধি নেই এটা নয়, কিন্তু পড়াশোনার যে লাভ, পড়াশোনা থেকে যে লাভ, সেই ভাগ্যটা কিন্তু ওর থাকবে না। তৃতীয়, এখানে ওর কিছু গ্রহ দোষ রয়েছে। এর আগে কখনো জ্যোতিষ বিচার করিয়েছো ওর জন্য? না 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 মহারাজ। তাহলে যদি পারো তাহলে এটার একটা বিচার করে প্রতিকার করিয়ে নাও। আমি একটু যোগগুলো বলি। কালসর্প যোগ রয়েছে আংশিক, মাঙ্গলিক যোগ, ব্যয়সূচক মাঙ্গলিক যোগ রয়েছে, মহাবীজ যোগ রয়েছে। যে বীজ যোগ ওকে তোমার থেকে দূরত্ব বৃদ্ধি পাওয়াবে, ও তোমার থেকে দূরে সরে যাবে বা তোমার সঙ্গে মতের অমিল দেখা দেবে। বুঝতে পেরেছো? বুধ এখানে থাকায় সংসার জীবনে অর্থাৎ সাংসারিক জীবন ওর কিন্তু খুব সুখের হবে না। মহাবীজ যোগে বুধ এবং রবি এটা মহাবীজ যোগের মধ্যেই বসে রয়েছে, তাই পড়াশোনা করলেও সেটাকে পূর্ণ মাত্রায় কাজে লাগিয়ে উঠতে পারবে না। কাল সর্পের ক্ষেত্রে গিয়ে কি প্রচুর পরিশ্রম, তাতে বাধা, সাফল্যটা সেইভাবে আসে না। মাঙ্গলিক থাকার দরুন সেই সাফল্য যতটুকু আছে সেটাও আরো পার্সেন্টেজে কমে যাবে। ও যে বাস্তুতে রয়েছে তাতে বাস্তু দোষ আসার সম্ভাবনা রয়েছে, দোষযুক্ত বাস্তুতেও রয়েছে। তো এই জায়গাগুলোর একটু প্রতিকার করলে তবে ও একটা অক্সিজেন পাবে, তবে ও একটা ভালো জায়গায় এগোবার রাস্তা পাবে। তখন গিয়ে চাকরির একটা যোগ আছে মহারাজ। চাকরি, হ্যাঁ। দেখো এখানে যেহেতু এত বাধা, তাই ওর যে চাকরিটা, আমি আগেই বলতে পারতাম যে সরকারি চাকরি, কিন্তু ওর যে এতগুলো বাধা রয়েছে সেটা কিন্তু ওকে অ্যাচিভ করতে দেবে না সহজে। বুঝতে পেরেছো? আচ্ছা চাকরির যোগ আছে, ব্যবসার যোগও আছে। কারণ আমি তোমাকে বললাম না যে বুধ বসে রয়েছে, রবি বসে রয়েছে মহাবীজ যোগে, তার মানে সব গ্রহগুলো এক জায়গায় বসে আছে, যেখানে ব্যবসা এবং চাকরি দুটোই আছে। এত বেশি ওর জীবনে বাধা আছে যেগুলো পজিটিভ জায়গাগুলোকে পেতে দেবে না সহজে। এবারে এই বাধাগুলো যদি কাটিয়ে নাও তাহলে সহজে পাবে, আর বাধাগুলো যদি না কাটাও তাহলে ওকে স্ট্রাগল করতে হবে। এবার ডিসিশন তোমাকেই নিতে হবে। রাস্তা দেখানোর দায়িত্ব আমার ছিল, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার। একদম। সাথে থাকুন, ভালো থাকুন। সকলকে একটা কথা না বললেই নয়, প্রতি মুহূর্তে কিন্তু অশোক মহারাজও প্রমাণ দিয়ে আসছে, আর সেই প্রমাণ নিয়েই কিন্তু আপনারা প্রতি মুহূর্তে বিশ্বাস ভরসা হয়তো বাড়ছে। দেখে নেওয়া যাক না যে সত্যি ব্ল্যাক ম্যাজিক কাজ করে কিনা, চাক্ষুষ প্রমাণ আরেকবার হয়ে যাক। মৃত্যুঞ্জয় দাস। হ্যাঁ, আমি, আমার বাড়ি হচ্ছে বহনগর, কলিকাতা 36। তা আমি যে অবস্থায় পড়েছিলাম অশোক মহারাজের কাছে এসে মায়ের আশীর্বাদে আজকে আমি যেভাবে ফিরে এসেছি, আমার ফেরার কথা ছিল না। আমার যা অবস্থা হয়েছিল, নার্সিংহোমে আমি 7 মাসের মতন ছিলাম। তা আমার যা অবস্থা হয়েছিল, আমায় কেউ, আমি নিজে থেকে দাঁড়াতে পারতাম না। আমায় কোলে করে নিয়ে আমার বাড়ির লোক যেখানে যাবার সেখানে গেছে। তারপর অশোককে বলা হলো, মহারাজকে বলা আসার পর আমি সেই থেকে অশোক আমায় দেখেছে, মায়ের আশীর্বাদে আমি এখন খুবই ভালো আছি, খুবই ভালো আছি। আমি মরেই যেতাম। হ্যাঁ, হেঁচকিটা, না হেঁচকিটা মানুষে যে হয় একবারে তো নির্মূল হবে না, অনেক দিনের তো এটা ব্যাপার। তা সেটা ঠিক হয়ে যাবে মহারাজ বলেছে। তা যাই হোক, আমি চলে হেঁটে বেড়াচ্ছি, বাথরুম পায়খানা সবই যেতে পারছি, তাও যেতে পারতাম না। আমার তার মানে এমন অবস্থা হতো, আমার চান করার ক্ষমতা ছিল না। আমি যে উঠে যে চান করবো আমার ক্ষমতা ছিল না। আমার বাড়ির লোক তাকে চান ফান করিয়ে দেওয়া, খাওয়া দাওয়া ছিল না। খাওয়া দাওয়া একদম মোটামুটি একদম কিছু বন্ধই হয়ে গেছিল। এক চামচি ভাত খেলে বমি করে দিতাম, 1 গ্লাস জল খেলে বমি করে দিতাম। হ্যাঁ, তা আজকে মোটামুটি খুবই ভালো আছি। হ্যাঁ, মায়ের আশীর্বাদে আর কি বলবো। হ্যাঁ, তা এখন ভালোই আছি মায়ের কাছে, মায়ের আশীর্বাদে। অশোক মায়ের না, কষ্টটা খুবই হতো, মাথাটা ঘুরতো না, হেঁচকি হতো, হেঁচকি হতো না, চলতে ফিরতে পারতাম না, বিছনায় শুয়ে গেছিলাম। হ্যাঁ, একদম। আমি হ্যাঁ, কোলে করে নিয়ে আমার কোনো ক্ষমতাই ছিল না। আমি মহারাজের বাড়ি এসেছি, মহারাজের বাড়িতে এসেছি, অশোক মহারাজের বাড়িতে আমায় কোলে করে নিয়ে এসেছি, কোলে করে নিয়ে এসেছে গাড়ি থেকে। আমি যে হেঁটে যেতে পারতাম না, আমি যে এখন একটু হাঁটতে পারছি, আমি যাই হোক দুটো খেতে পারছি, আমার যে মায়ের আশীর্বাদে মহারাজ খুবই ভালো আছে।
হ্যাঁ, এর আগে গেছিলাম, সেটা টুকটাক কোনো কাজ, ওই যে শরীর খারাপের পর একটু একটু যখন প্রথম শরীর খারাপ হয়েছিল গেছিলাম, আস্তে আস্তে আসে, সেটা কোনো কাজ ফাজ হয়নি, না কোনো কাজ ফাজ হয়নি। তারপরে খুবই যে আমার হচ্ছে শালার ছেলে, তার হচ্ছে আমাদের অশোক মহাজনের বন্ধু, বন্ধু হিসেবেই মতন। হ্যাঁ, সে জানকার পর অশোক আমার হ্যাঁ দেয়, আমার বাড়ি যায়, বললো দেখলো আমার, দেখে বললো একদম তো খালের এপারে ফেলে দিয়েছে, এপার থেকে ওপারে ফেলে দিয়েছে ওকে। তা যাই হোক, আমি এসে এখন হ্যাঁ আমি ভালো আছি। সুস্থতার দিকে চলেছেন। হ্যাঁ, কতদিন আপনি এসেছেন বলে মনে হচ্ছে? তা 4 মাস, আর ওইদিকে 7 মাস ভুগেছি আমি, 7 মাস ভুগেছি। হ্যাঁ, যে যখন না জায়গায় পড়ে সে বুঝতে পারে না, বুঝতে পারছেন তো? আমি কি ছিলাম, কত ওষুধ খেয়েছি, কত ইঞ্জেকশন দিয়েছে, কত রক্ত পরীক্ষা করেছে, কত কিছু করেছে। আমার বাড়ির লোক লোকাল হাসপাতাল থেকে আমার নার্সিংহোমে দিল ভালো হওয়ার জন্য, তাও ওখানেও মোটামুটি কিছুই হলো না। নিজের চোখে হয়তো দেখে মনে হচ্ছে এটা কি বাস্তব, এ তো একবার দুটো উদাহরণ, এরকম তো লক্ষ লক্ষ রয়েছে, সেটা তো আনা সম্ভব না। সম্ভব কিন্তু বিশ্বাস নিয়ে যাওয়া। বিভিন্ন রোগের কিন্তু বিভিন্ন রকম চিকিৎসা, বিভিন্ন রকম ওষুধ, একই ওষুধ কিন্তু সব রোগে প্রয়োগ হয় না। তন্ত্রের ক্ষেত্রে যাদের ধারণা যে একই তন্ত্র প্রয়োগে সব কাজ হয়, এটাও কিন্তু একটা ভুল জায়গা। আপনার যে সমস্যা তার জন্য কিন্তু আলাদা আলাদা তন্ত্র প্রয়োগ, যেটাও কিন্তু আমরা মিডিয়ায় দেখানোর সাহস শ্রী অশোক মহারাজ রাখে। তাই আমরা কথা তো অনেক বলতে চাই, জানতেও অনেক চাই, আবার লাইভ অনুষ্ঠানে জানাতেও অনেক চাই, কোনটা করবো ঠিক মতো বুঝে উঠতে পারি না। তাহলে যিনি রয়েছেন তার সাথেই কি আগে কথা বলিনি, কারণ ছুটে আসা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই। কে রয়েছেন? জয় মা রক্ষিণী। জয় মাতা সিং, আপনার অনুষ্ঠান অনবরত দেখি খুব ভালো লাগে। আমি কিছু বলছিলাম, হুগলি থেকে বলছিলাম। হ্যাঁ বলো। আচ্ছা বলুন, আপনি নিজের বিষয়ে কথা বলবেন। হ্যাঁ, নিজের বিষয়ে কথা বলবো। বাবা আমার প্রণাম নেবেন। হ্যাঁ, মা আমার বলো। ডেট অফ বার্থ হচ্ছে 1278, 1 2 রাত্রিবেলা 10টার সময় হাওড়াতে। রাত্রি 10টা, তাই তো? 10টা, হাওড়া। হ্যাঁ, এটা কার, তোমার ডেট অফ বার্থ? না এটা আমার। তোমার জন্মবার হচ্ছে বুধবার, তাই তো? হ্যাঁ, বুধবার। মানব, আমি কি একটা প্রশ্ন বলবো? আমি আগে বলে নিই, প্রশ্ন শুনবো সব, আমি বলে নিই, তারপর তুমি বলবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি শুনবো, সব শুনবো, তার উত্তর দেবো। তুলা রাশি, কন্যা লগ্নে, বিশাখা নক্ষত্রে তোমার জন্ম, নবমীর কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম হয়েছে, গণ হচ্ছে দেবাড়িগণ অর্থাৎ রাক্ষসগণ। দিন হিসেবে বৃহস্পতিবার, মাস হিসেবে মাঘ মাস, চেষ্টা করবে পুজো আচ্চার সঙ্গে যুক্ত থাকা। এমন জায়গায় শনি বসে আছে যেখানে গুপ্ত শত্রু প্রচুর পরিমাণে সৃষ্টি হবে, শারীরিক ব্যাধি কিছু আসবে যা নন কিওরেবল, বিশেষ করে যন্ত্রণা, ব্যাকসাইড পেন, কিওরেবল হবে না, কোনোদিনও সারবে না। প্রত্যেক কর্মের মধ্যে বাধা পাবে। মঙ্গল এমন খারাপ অবস্থায় রয়েছে, দেখবে এখানে অন্যের জন্য করছো সে বেরিয়ে যাবে, নিজের জন্য করতে যাবে 100% বাধা পাবে, যার জন্য করবে সেই মুখ পুছে শত্রু হবে তোমার, এবং বারংবার তোমাকে আঘাত করার চেষ্টা করবে। রবি এবং শুক্র বুধ একই ঘরে বসে আছে, এমন একটা ঘরে বসে আছে যেখানে রবিও খারাপ, বুধও খারাপ, শুক্রও খারাপ হয়ে গেছে। তো এই খারাপ হয়ে যাবার দরুন নিজের কেরিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে সমস্যা, বুদ্ধি সঠিকভাবে প্রয়োগ করে উঠতে পারবে না, প্রিয়জন বা কাছের মানুষ বা সম্পর্কের জায়গা থেকে মানসিক আঘাত বারংবার পাবে। এখানে বসে রয়েছে লগ্নের রাহু, প্ল্যানিং প্রচুর করে থাকো, সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করো, কিন্তু কাজের কাজ কিছু হয়ে ওঠে না। যাও জমিয়ে কিছু করার চেষ্টা করো, সেটাও পূর্ণ মাত্রায় সাকসেস হয় না। বারংবার শুধু ঘোরা আছে, গৃহত্যাগ হওয়ার সম্ভাবনা বা জন্ম যেখানে সেখান থেকে দূরে যাওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। একটা রেমেডির মধ্যে, সেটা হচ্ছে জন্মস্থান থেকে দূরে গিয়ে যদি তুমি কর্ম করো অবশ্যই সুফল পাবে। কি জানতে চাইছো এবার বলো প্রশ্নগুলো। মহারাজ, প্রথম কথা, আপনি একদম হুবাহু কথাগুলোকে মিলিয়ে দিয়েছেন। মানে এরকমই আমার জীবনে হচ্ছে। মানে আমি যে কাজগুলো করে দিচ্ছি, আমি আজকে একটা প্রাইভেট সংস্থাতে আছি, মানে বিগত প্রায় 15 বছর আছি। ওইখানে আমি ওই আপনার ওই স্টুডেন্ট অ্যাডমিশন করাই, মানে মার্কেটিং, মানে স্টুডেন্টের একদম প্রসেসটা করাই। তো এত বাজে অবস্থা হচ্ছে, কলিগরা এত বেশি শত্রুতা করছে, মানে নিজের কাজগুলো, আমার কাজগুলোকে নিয়ে আপনার কি করছে, অন্য কাউকে দিয়ে দিচ্ছে, যে কথাটা আপনি বললেন। তো আমি বলছি আপনাকে তো মানে কি বলবো, দাদা বলুন, নিজের গার্জেন বলুন, মানে কি রেমেডি দিয়ে রাখবো, মানে স্টোন রেমেডি কি দিয়ে রাখলে একটু ভালো হবে। আর আগামী দিন কি একটু সময়টা আমি চেঞ্জ করতে চাচ্ছি, আর এই সময়টা একটা জায়গা হয়ে গিয়েও কাজটা অনেকটা আটকে যাচ্ছে, মানে অন্য একটা কলেজের চেষ্টা করছি। তো ওই সময়টা কখন থেকে ভালো পাবো, আর আমার কোন গ্রহটা একটু ভালো
ভালো দেখছেন, মানে যাদেরকে দেখেছিলাম আমি তারা কোনো গ্রহে ভালো না, কোনো একটা গ্রহ কি একটু ভালো দেখছেন? হ্যাঁ, বৃহস্পতি তোমার জন্য ভালো। বৃহস্পতি আচ্ছা, বৃহস্পতিটা হ্যাঁ ভালো জায়গায় আছে, ও ভালো। চন্দ্র মোটামুটি। শনিকে যদি ঠিক মতন একটুখানি ডুপ্লিসিটি করি শনির সাথে, যেটা একটা রেমেডি বললাম যে বাড়ির থেকে অনেক দূরে গিয়ে কর্মের চেষ্টা করো, তাহলে খুব ভালো হবে। আর একটা মজার জিনিস, গৃহস্থ মানুষ করতে খুব অসুবিধা হবে, এটাও একটা তো হচ্ছে, মানে আমার যেহেতু শনিটা খারাপ আছে ওই জন্য আপনি বলছেন মানে বাড়িতে একবার দূরে কর্ম ভালো হয় না। একদম একদম। এবং নিজে রেঁধে খেতে পারলে খুব ভালো হয়, নিজের জামা কাপড় নিজে কাচো, নিজে রেঁধে খাও, পুড়িয়ে রেঁধে খাও, তাও ভালো, তাতেও দেখবে একটুখানি রিলিফ পাবে। ধরো সারাদিন খেলে না, একটু চায়ের দোকানে পাউরুটি চা খেলে তাতে শরীরের কষ্ট হলো, কিন্তু দেখবে বেনিফিট পাবে, এরকম ব্যাপার। মানে নিজের কাপড় জামাটা একটু হলে নিজেকে ধুতে হবে। একদম একদম, মানে ওই যে অনেকটা সন্ন্যাস জীবন যেরকম চলে না, ও অনেকটা যেরকম সন্ন্যাস জীবন আছে ওইরকম বলছেন না? সেরকম ভাবে যদি মানুষ বলছি যে আমার বৃহস্পতিটা তো বকরি আছে, তাদের তো এটা কি আছে? দেখো, বৃহস্পতি বকরি হলে বলছি আমরা আগের ঘরে ফল দেবে। হ্যাঁ, বৃহস্পতি কোথায় আছে? দশমে কর্মের ফল দেওয়ার কথা, তাহলে আগের ঘরে ফল দিলে নবমে ভাগ্যের ফল দেবে। হ্যাঁ, ভাগ্যের ফল দেবে, কম দিলেও ভাগ্যের ফল দেবে। তুমি দেখো, কম থাকলেও একটা চাকরি আছে, হ্যাঁ, কম দামে যা করে টিকিয়ে একটা টিকে জায়গায় আছো, সুতোটা কিন্তু লেগে আছে, ছেড়ে দেয়নি। হাজার ধাক্কা খাচ্ছ, কিন্তু কোথাও যেন একটা সুতো, অদৃশ্য শক্তি সুতোটাকে জুড়িয়ে রেখে দিয়েছে। তা না হলে যা শত্রু তোমার পিছনে লেগেছে, তাতে তোমার চাকরি এতদিনে চলে যাওয়া। অদৃশ্য একটা শক্তি একটুখানি হালকা সুতোটাকে মানে লাইট ভাবে আপনি যেভাবে বলছেন ওটাই হচ্ছে। ভুল বলে আমি বলছি, আমার চাকরি শুধু চন্দ্র আর বৃহস্পতিটাই ভালো আছে না? চন্দ্র এবং এরকম ভালো বলতে তোমাকে বুঝতে হবে, জ্যোতিষকে অনেকে অনেক রকম ভাবে বলে। ভালো মানে এই দুটো মেটেরিয়ালস তোমার শরীরে আছে, বাকি গ্রহের মেটেরিয়ালস গুলো, অর্থাৎ যে মেটেরিয়ালস যে বাকি গ্রহগুলো আছে সেই উপাদানগুলো তোমার শরীরে কম আছে। তোমার শরীরে লৌহ উপাদান কম থাকবে, তোমার শরীরের জলের উপাদানটা ঠিক থাকবে, তোমার শরীরে মাংসের উপাদান ঠিক থাকবে, কিন্তু চর্বির উপাদান নষ্ট হয়ে যাবে, সেটা ঘাতক চর্বিতে পরিণত হবে, অর্থাৎ কোলেস্টেরল আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, কারণ ঘাতক চর্বি, কোলেস্টেরল হচ্ছে ঘাতক চর্বি। হ্যাঁ, ঘাতক চর্বি। হ্যাঁ, সেই শুক্র যদি খারাপ থাকে তাহলে ঘাতক চর্বি আসার ব্যাপার। এখানে জ্যোতিষটা অনেকটা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যাবে, মানে আমি যে পদ্ধতিতে জ্যোতিষ করি, কিন্তু বলছি একটু ভালো সময়টা মহারাজ কবে থেকে ভালো হবে না বাবু, একটা জিনিস দেখতে হবে, বর্তমান অবস্থায় শনি সে পঞ্চমে বসে আছে, ষষ্ঠে যাচ্ছে, মানে শত্রু ঘরে, ভালো হচ্ছে না। সপ্তমের কেতু, তার সঙ্গে শনি আগামী 2.5 বছর পর যোগ হবে, সেটাও ভালো হবে না। অষ্টমের শনি মার্কেজ থাকবে দ্বাদশ অবস্থায়, সেটাও ভালো হবে না। অর্থাৎ 7.5 বছর তোমার জন্য শনি ফেভারেবল নয়। আচ্ছা, এই কুম্ভটাও ভালো হবে না? একদম না, শত্রু ঘরে ঢুকবে, তোমাকে তো ও আরো বেশি ক্ষতি করার জন্য ঢুকবে এখানে। এখানে দেখবে শত্রু এখন একদম শেষের দিন, তো এটা তো সামনের মাসে শনি ঢুকবে, তাই তুমি গত 3-4 মাস থেকে রেজাল্টটা দেখো, দেখবে এখানে শত্রুরা আস্তে আস্তে তোমার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। গত 3-4 মাস ধরে অ্যাক্টিভিটিটা অনেক বেড়ে গেছে ওদের। বেড়েছে তো? যত শীঘ্র সম্ভব যদি জায়গাটাকে টিকিয়ে রাখতে চাও, ভালোভাবে নিজের ভাগ্যটাকে তৈরি করতে চাও, তো ভালো কোনো তান্ত্রিকের সঙ্গে সলা পরামর্শ করে প্রতিকার করা। দেখো বাবু, স্টোন তখনই কাজ করে। একটা জিনিস আমাকে বলো তো, তোমাকে আমি এক বালতি ড্রেনের পাক তোমার মাথা থেকে ঢেলে দিলাম, হ্যাঁ, এবার তুমি সেন্ট দিয়ে সেই জায়গাটাকে ঠিক করতে পারবে? কি করতে হবে সবার আগে? পাকটাকে কি করতে হবে বলো? পাকটাকে কি করবে তুমি সবার আগে এসে? যেটা মানে প্রবলেমটা হয়ে গেছে সেটাকে ঠিক করতে হবে। প্রবলেম ভুলে যাও, আমি তোমার গায়ে কাদা দিয়ে দিলাম, তুমি এসে কি করবে বাড়িতে? সবার আগে কি করবে? তাকে ধোবে তো, ধোবে, পুজবে, তারপর সেখানে সেন্ট লাগাবে। তার মানে গ্রহ দোষ আছে, সেগুলোকে কাটাও, শোধন করো, তারপর স্টোন লাগাও, তবে গিয়ে কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। পূর্ণ গ্রহ দোষ খণ্ডন করো, পূর্ণ গ্রহ দোষ খণ্ডন, গ্রহ শান্তিকরণ, গ্রহ ব্যাধিনাশ করো, গ্রহ পুনর্জীবন করো। এই ক্রিয়াগুলো কমপ্লিট করার পর কবচ ধারণ করো, তারপর প্রয়োজন হলে
স্টোন ধারণ করো, তবে গিয়ে কেরিয়ারকে ডেভেলপ করতে পারবে। একদম, যাদেরই প্রয়োজন, আমরা তো অন্তিম লগ্নে, একদম শেষ লগ্নে তারাই যোগাযোগ করতে চাইছেন 9831734253 এই নাম্বার রয়েছে, 9903444493 এই নাম্বার রয়েছে, আর অ্যাড্রেস রয়েছে দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, কুলিন পল্লী, অশোক মহারাজের বাড়ি বললেই যথেষ্ট, গুগল ম্যাপ সার্চ করলেও পেয়ে যাবেন। আর যেটা যারা মিস করে গিয়ে থাকেন বা দেখতে চান, মহারাজের কথা শুনতে চান, তারা ইউটিউব, ফেসবুক সমস্ত জায়গায় পেয়ে যাবেন। আমরা অনেক চেষ্টা করছিলাম সময়টাকে আরেকটু বাড়ানোর, কিন্তু ওই যে ক্যামেরার এপারে আপনারা আমাদের দেখতে পাচ্ছেন, ওপারটা দেখতে পাচ্ছেন না, সেখান থেকে বারবার 25 কিন্তু মিনিটটা কখন পালিয়ে যায় জানি না, বুঝতে পারি না যে 25 মিনিটটা শেষ হয়ে যায়। তবু তো সবাইকে একটাই কথা বলবো যে বাবু, যারাই দেখতে পিছনের যে ক্রিয়াগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই ক্রিয়াগুলো যদি নিজের জীবনে করাতে হয় তাহলে অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে আসতে হবে। যে ক্রিয়াটা হচ্ছে যদি দেখানো যায় ভালো হয়, এই অটুট বিশ্বাস, ধৈর্য, ভক্তি, শ্রদ্ধা এগুলো নিয়ে আসবে, তবে ব্ল্যাক ম্যাজিক তোমার জন্য কাজ করতে পারবে, তবেই আমিও কাজ করব। কদিনে হবে, কতক্ষণে হয়ে যাবে, এইসব মনোবৃত্তি নিয়ে যারা আসবে তারা আমার কাছে আসবে না। তাদের অপমান করছি না, কিন্তু আমার কাছে আসবে না। আমি চাই না আমার মা লক্ষ্মীকে কেউ অপমান করুক, আমি চাই না আমার ব্ল্যাক ম্যাজিককে কেউ অপমান করুক, আমি চাই না আমার দেবী ডামরিকে কেউ অপমান করুক, আমি চাই না আমার আদিষ্টদেব, আমার স্বপ্নাদিষ্টদেব মহাকালকে কেউ কোন রকম ভাবে অপমান করুক। এই দুনিয়াতে রেজাল্ট 100% আছে, 100% গ্যারান্টি সহকারে রেজাল্ট তুমি পাবে, কিন্তু তার জন্য অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে আসতে হবে। আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সঙ্গে থাকো, মা লক্ষ্মী তোমাদের মঙ্গল করুক। জয় মা, জয় মা লক্ষ্মী।